দেব অল বিডি নিউজের এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সাথে আছি আমি শামিমা শারমিন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সবাই বেশি বেশি করে লাইক করে দেবেন এবং দেলোয়ার হোসেন সাঈদীকে কীভাবে মারা হয়েছে, সে কেটা মারছে, সে সব খবর আমাদের সাংবাদিক ইলিয়াসগঞ্জ ভাই ফাঁস করে দিচ্ছে, যে আপনারা বিস্তারিত খবর দেখুন। এখন জানিয়ে দিব অল বিডি নিউজের এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সাথে আছি আমি শামিমা শারমিন। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার ভেতরের খবর ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস। গড়মিল পাওয়া গেছে যে তাকে হত্যা করেছে। এখন জামায়াত ইসলামের লোকজনের কাজটা কি? জামায়াত ইসলামের লোকের কাজটা হচ্ছে এই যে ডাক্তার, তার জীবন নিরাপত্তাহীন করে দিতে হবে। যদি ভালোবাসেন এইভাবেই করতে হবে। আওয়ামী লীগের সাথে লক্ষ লক্ষ পুলিশের সাথে তো ফাইট করা দরকার নেই। বাংলাদেশের যারা ইন্ডিভিজুয়ালি যারা কিনা বাংলাদেশকে আজকে এই অবস্থানে নিয়েছে, সেই কাজী রকিবউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, যারা বেনজির আহমেদ, এদেরকে এখন আলাদা আলাদাভাবে শাস্তি দিতে হবে। দেলোয়ার হোসেন সাঈদীর যে মৃত্যু, এটা মৃত্যু না, এটা একটা হত্যাকাণ্ড, একদম স্পষ্ট। যেভাবেই হোক, একটা জানাজা বন্ধ করেছেন, হাজার হাজার জানাজা সারা পৃথিবীতে হচ্ছে। একটু আগে দেখলাম যে মক্কা শরীফে পর্যন্ত তার জানাজা হয়েছে। এই পর্যন্ত গায়েবানা জানাজা 5 জন মানুষের হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী ইজ ওয়ান অফ দেম। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থাগুলো। Extrajudicial killings and enforced disappearances since the imposition of U.S. Treasury Department sanctions on Bangladesh's. এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। হুমায়ুন আহমেদের মেয়ে মেহের আফরোজ শাওন, মেয়ে বললাম কারণ তো মেয়ের বান্ধবী ছিল, তো শয়তানি করে তারপরে এর সাথে বিয়ে করছে। টাকা পয়সা, ওই নুয়াস পল্লী টল্লি টাকা পয়সা আছে, বিয়ে করছে। তো এই ম্যাগি হচ্ছে আপনার কালকে পোস্ট করেছে একটা তার ফেসবুকে, এত বিকৃত ভাবে এই দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে একটা কথা বলেছে। দেলোয়ার হোসেন সাঈদী তো কোনদিন বলেনি তাকে চাঁদে দেখা গিয়েছে। এটা তো আওয়ামী লীগের এই গোয়েন্দা সংস্থার গুজব। তারা গুজব তৈরি করে তারপরে মানুষকে আপনার উচ্ছৃঙ্খল বানিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে, এবং সেই ঘটনাগুলোর পরে দেলোয়ার হোসেন সাঈদী তো আজ পর্যন্ত কোনদিন বলে নাই যে আমাকে চাঁদে দেখা গিয়েছে। সেইটা নিয়ে সে এমন ভাবে পোস্ট করেছে, তার কালকে মারা যাওয়ার পর সে পোস্টটা করেছে। এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য আওয়ামী লীগের, তারা এইভাবে পোস্ট করেছে। তো এখন আপনি হয়তো বলতে পারেন যে দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধ অপরাধ ছিল, তারে নিয়ে করলে সমস্যা কি? যদি দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধ অপরাধী থেকে থাকতো আমার কোনো সমস্যা ছিল না, সত্যি কথা। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী আওয়ামী লীগের এই জামায়াত ইসলামের অন্য নেতাদের কথা আমি বাদ দিলাম, তারা তো ধর্ষণ ওইসব তো বহু পরের কথা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল, এই ব্যাপারে তাদেরকে ফাঁসি দিয়েছে, আমি ওই পর্যন্ত মেনে নিলাম। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীকে যাকে দিয়ে সাক্ষী দেওয়া হয়েছে, সেই সুখরঞ্জন বালি, যদি দেলোয়ার হোসেন সাঈদী যুদ্ধ অপরাধী হয়ে থাকে, 71-এ তার অবস্থান পাকিস্তানের পক্ষে থেকে থাকে, সুখরঞ্জন বালিকে কেন এই আদালতের চত্বর থেকে ভারতে পাচার করা হলো? সেই সুখরঞ্জন বালি কালকেও দেখলাম সে জানাজাতে এসে তারপরে সে বক্তব্য দিয়েছে যে দেলোয়ার হোসেন সাঈদী তার ভাইকে খুন করে নাই। তাহলে এই যে দেলোয়ার হোসেন সাঈদী গত একটা যুগ ধরে জেলখানায় থেকে তারপরে মারা গেল, এর জন্য দায়ী কে? এইটুক সহানুভূতি তো একটা মানুষ ডিজার্ভ করে, যে সে মারা যাওয়ার পরে অন্তত আপনারা কিছু না বললেও চুপ থাকতে পারতেন। সেটাও এই আওয়ামী লীগ থাকে নাই। এটা হচ্ছে তাদের চরিত্র। এখন যারা এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এইসব কথাবার্তাটাতে এগুলো বলেছে, তারা কেন বলেছে? এবার সেই জায়গাটায় আসে। ধরেন আমি বিভিন্ন সময়ে আমার ফেসবুকে, আমার ইউটিউবে আমি বলেছি যে আমি নিজেকে রাজাকার হিসেবে, তারপরে রাজাকারের সন্তান, বিভিন্ন সময় এইসব কথাবার্তাগুলো বলেছি। কেন বলেছি জানেন? কারণ এই যখন আমাকে আপনি রাজাকার বলে গালি দিবেন, আমার রাজাকার হইতে কোনো সমস্যা নাই।
কারণ আমি দেখেছি যে এই দেশে যাদেরকে রাজাকার বলা হয় তাদের চরিত্র অন্য মুক্তিযোদ্ধাদের চেয়ে অনেক বেশি উন্নত। তো আমার তাদের সন্তান হইতেও সমস্যা নেই, আমার রাজাকার নিজে হইতে, বয়সটা ওইরকম হইলে আমি নিজেকে রাজাকার হিসেবে ঘোষণা দিতাম, আমি প্রাউড ফিল করতাম। এখন এটা কেন, এটা আবার আরেকটা সুবিধা আছে। কি সুবিধা জানেন? রাজাকার কারা ছিল? যারা কিনা নিয়ে পাকিস্তানিদের কাছে এই যাদের মানে যারা বলে এখন তাদের মা বোনদেরকে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসছে। তার মানে কি রাজাকারের বউদেরকে কিন্তু দিয়ে আসে নাই, ওই ওদের বউদেরকে দিয়ে আসছে। তো তার মানে তো রাজাকারের ছেলেরা আছে, ওই যারা এখন বলে ওরা হইলো গিয়ে পাকিস্তানি ক্যাম্পে তৈরি হয়েছে, যে কারণে ওদের জন্মের সমস্যা আছে। অতএব এই কারণে রাজাকার হওয়ার কিন্তু একটা সুবিধা আছে। কিন্তু এই যে যারা এখন করছে, দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে যারা এইসব পোস্ট করছে, ওরা কিন্তু বুঝেই করছে। কেন করেছে? এই যে দেলোয়ার হোসেন সাঈদী, এই যে কজনের এই যারা আমি তো আমার চোখে হয়তো 20 জন 25 জনের পড়েছে, যারা যত কয়জন পোস্ট করেছিস ফেসবুকে, তোদের সব কয়টার মাকে দেলোয়ার হোসেন সাঈদী আকাম করেছে, করে তারপর তোদেরকে পয়দা করেছে। এই জন্য তোরা করেছিস। তোরা কোথায় জানলি দেলোয়ার হোসেন সাঈদী যে রাজাকার ছিল? তোরা জানলি কোথায়? নিশ্চয়ই, কেন তোর প্রমাণ আছে। আমরা বাংলাদেশের যে প্রচলিত আইন, এই আইনের মাধ্যমে দেখেছি তার সাক্ষীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে মিথ্যা শাস্তি দেওয়া হয়েছে। এখন তোদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, তার মানে তোদের মাকে ড্যাশ করেছে, এই জন্য তোরা ফেসবুকে পোস্ট করে, যে কজন পোস্ট করে সব কটার মাকে দেলোয়ার হোসেন সাঈদী আকাম করেছে, এবং তোরা সব দেলোয়ার হোসেন সাঈদীর আর পাকিস্তানি মিলিটারিদের পয়দা। এই পর্যন্ত ফুল স্টপ। পরের হচ্ছে যে আমি ওনার চিকিৎসার ব্যাপারটা এর আগের দিনে বলেছি, আমার সন্দেহ এর মাঝখানে অনেকেই অনেক ধরনের বিশ্লেষণ করেছেন, এবং একজন ডাক্তারের বক্তব্য আপনারা শুনেছেন। সেই ডাক্তারের শেখ হাসিনার সাথে ছবি টবিও আছে। তো এই যে এই জিনিসগুলো তাদের প্রমাণিত যে সে যে আপনার তাকে হত্যা করেছে। এখন কিছু লজিক্যালি আপনাকে, মানে যদি আপনি মেডিকেল টার্ম নিয়ে কথা বলতেন, লজিক্যালি কিছু কথা বলতে হবে। যেমন একজন বললেই হলো না যে একটা ডাক্তার একজন রোগীকে মেরে ফেলেছে। যেই রোগীটা আধা ঘন্টা পরে মারা গেল, সেই রোগীটার কিছু ভিডিও আপনারা দেখেছেন, যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে দেলোয়ার হোসেন সাঈদী বসে আছেন। তাকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হয় তখনও তাকে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে। তাকে তো অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে, এবং তার অ্যাটলিস্ট নিয়ে যাওয়ার সাথে সাথে তাকে ইসিজি, ইকো বা এনজিওগ্রাম ট্রাম এগুলো তো করানো দরকার ছিল। তার শরীরে কোনো ইনস্ট্রুমেন্ট আমি দেখি নাই লাগানো, যে ভিডিওটা গোপন যে ভিডিওটা ফাঁস হয়েছে সেখানে। তো সেই রোগীটাকে নিয়ে প্রথমে আবার যাওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে। তাকে তো সরাসরি ঢাকায় নিয়ে যেতে হবে, এবং তার যেহেতু ডাক্তার ছিল, আমি পিনাকিদার ভিডিওতে দেখলাম যে তার নিয়মিত ডাক্তার চেক আপের জন্য ছিল হচ্ছে ব্রেন কার্ডিয়াকে। তো এই ব্রেন কার্ডিয়াকে নিয়ে যান, আপনি কেন পিজিতে নিয়ে গেলেন? সেই পিজিতে যাওয়ার পরে সেই ডাক্তার যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের মধ্যে অনেক ধরনের মানে গড়মিল পাওয়া গেছে যে তাকে হত্যা করেছে। এখন জামায়াত ইসলামের লোকজনের মানে কাজটা কি? জামায়াত ইসলামের লোকের কাজটা হচ্ছে এই যে ডাক্তার, এই ডাক্তারের নামটা হচ্ছে গিয়ে মোস্তফা জামান, তার জীবন নিরাপত্তাহীন করে দিতে হবে। যদি ভালোবাসেন এইভাবেই করতে হবে। আওয়ামী লীগের সাথে লক্ষ লক্ষ পুলিশের সাথে তো ফাইট করা দরকার নেই। বাংলাদেশে যারা ইন্ডিভিজুয়ালি যারা কিনা বাংলাদেশকে আজকে এই অবস্থানে নিয়েছে, সেই কাজী রকিবউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, যারা বেনজির আহমেদ, এদেরকে এখন আলাদা আলাদাভাবে শাস্তি দিতে হবে। সরকার যদি পরিবর্তন নাও হয়, এদেরকে এক এক করে ধরেন, সব ঠিক হয়ে যাবে। কারণ এই দেলোয়ার হোসেন সাঈদীর যে মৃত্যু, এটা মৃত্যু না, এটা একটা হত্যাকাণ্ড, একদম স্পষ্ট। যেভাবেই হোক, ইচ্ছা করে না মানলেও তাকে মরার জন্য প্রস্তুত করা হয়েছে। তাকে সেই ট্রিটমেন্টটা দেওয়া হয় না যেটা সে পাওয়ার প্রয়োজন ছিল ওই সময়টাতে। শেখ হাসিনা তার চাইতে জনপ্রিয় কোনো মানুষ